হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে বন্ধু, বাংলাদেশ না অনেক আগায় গেছে সব ক্ষেত্রে দিয়ে, কি কস? আরে বন্ধু, বাংলাদেশ কই ছিল এখন কই আইছে, এটা বাস্তব কথা কইছস। বিশেষভাবে কিন্তু শিক্ষার দিক দিয়ে অনেক আগে গেছে। এটা ঠিক কইছস, বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে এখন আকাশচুম্বিতে আছে। খুব ভালো লাগে তাই না? বাংলাদেশের মানুষ এই পর্যায়ে ওই পর্যায়ে গেছে, অক্সফোর্ডে পড়তেছে, হার্ভার্ডে পড়তেছে, এগুলা শুনতে খুবই ভালো লাগে, কি কস? অবশ্যই ভাই, কেন ভালো লাগবে না? এই বাচ্চাগুলো আমাদের মাথা বিশ্ব দরবারে উঁচু করে রাখছে, বুঝছস? উঁচু করে ধরছে আমাদের মাথাগুলা। আমরা এখন যে কোনো জায়গায় প্রাউডলি কথা বলতে পারি, কারণ আমাদের ছেলেগুলো অক্সফোর্ড এবং হার্ভার্ডে আছে। এই অক্সফোর্ড, হার্ভার্ড, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে যে রত্নগুলা পড়ে না, এগুলাকে দেখলে নিজের কাছে নিজে গৌরবময় মনে হয়। ঠিক বলছস বন্ধু, এগুলো আমাদের দেশের রত্ন। তাই খুব ইচ্ছে করে এই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করতে, বুঝছস? নিজের মন থেকে কিছু একটা করতে ইচ্ছে করে, আর এদেরকে পরিচয় দিতেই ভালো লাগে। এরা যে আমাদের বাংলাদেশের রত্ন, দল মত নির্বিশেষে কিন্তু এরা সবার জন্য একটা রত্ন। এদিক দিয়ে কিন্তু তোর ফ্যামিলি অনেক অবদান রাখছে। কি কাজ বন্ধু, আমার ফ্যামিলি অবদান রাখছে? আমার ফ্যামিলি, আমার ছেলে বা মেয়ে কেউ তো অক্সফোর্ড বা হার্ভার্ডে পড়ে না। আরে পাগল, আমি তোর মেয়ের কথা বা তোর ছেলের কথা বলতেছি না তো, আমি বলতেছি তোর ভাইয়ের মেয়ের কথা। এ তো কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন আর কি অক্সফোর্ডে গেছে পিএইচডি করার জন্য। আমার বাল গেছে, আমার বাল ওইখানে প্রশ্নশ্রী আর নষ্টামি করার জন্য গেছে, ওখানে পড়তে যায় নাই। কিভাবে গেছে না গেছে আমি জানি না। আরে ভাই, যেটা সত্যি ওইটা বলছি, তোর ভাইয়ের মেয়ে আমাদের দেশের জন্য কত বড় একটা সুনাম বয়ে আনছে জানোস? হ্যাঁ, আমার বাল বয়ে আনছে, বুঝছস? আমার বাল বয়ে আনছে। হ্যাঁ, হারামজাদা, কি সত্য বলছস তুই হারামজাদা? হ্যাঁ, ওই মেয়ে কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে টিকছে আমি জানি না। হ্যাঁ, আমি জানি না। ওই মেয়ে যখন কোচিং করতে গেছে, ওইখানে একটা স্যারকে ফাঁসায় দিছে প্রেম করে, ওর সাথে ব্ল্যাকমেল করে প্রশ্ন আউট করে তারপরে টিকছে। আবার বলতেছে সুনাম বয়ে আনছে, বাল বয়ে আনছে আমার। কি কস ভাই? ঢাকা ইউনিভার্সিটিতে বুঝি প্রশ্ন করে বা প্রশ্ন আউট করে একবার টিকা যায়? আচ্ছা বাদ দিলাম, ঢাকা ইউনিভার্সিটির কথা বাদ দিলাম, ঠিক আছে। তোর ভাইয়ের মেয়েকে তো আমি দেখলাম যে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত ভালো রেজাল্ট করতে, ইভেন কি ও ও ইন্টারে কুমিল্লা বোর্ডে 1 নম্বরে আসছে। তো ওই মেয়ে কিভাবে তোর কিনা কয় বলস যে স্যারের সাথে প্রশ্ন করে বা নকল করে এই জায়গায় আসছে? তুই এগুলো কি কথা কস? হ্যাঁ, ইন্টারে, হ্যাঁ ইন্টারে 1 থেকে কিভাবে ইন্টার পর্যন্ত একদম ভালো করে গেছে, এবং ইন্টারে কিভাবে তোর বোর্ড চ্যাম্পিয়ন হয়েছে, তুই এগুলো আমারে শিখাস না? তোরে আমি একটা কথা কই, আমার যতগুলা ড্রেস নাই বা আমাদের গ্রামের যতগুলা মানুষ নাই, তার থেকে বেশি ওর বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল। ইভেন কেউ স্যারকে অত ফাঁসাই দিত রুলং একে থাকার জন্য। হ্যাঁ, আর বোর্ডে তো ওরা ঘোষ খাওয়ায় 1 নম্বরে আসছে। কুমিল্লা বোর্ডে 1 নম্বরে আসার মেন কারণ হচ্ছে ওরা ওর বাবাই ওর ঘোষ খাওয়াইছে, নইলে ওর মেয়ের যোগ্যতা আছে কিনা বোর্ড চ্যাম্পিয়ন হওয়ার। হ্যাঁ, তুই 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 আজ থেকে আমার সাথে আর কথা বলবি না, তুই এখান থেকে যা হারামজাদা, তোর সাথে আমার কোনো কথা নাই। আইসে তোর ভাইয়ের মেয়ে তো তোদের নাম উজ্জ্বল করছে, আমার বাল উজ্জ্বল করছে। হারামজাদা, যা এখান থেকে, তুই আজ থেকে আমার সাথে কথা বলবি না, তুই আমার বন্ধুরা। বিষ একটু দিয়ে দিতি তারপরে ভালো হইতো। আমার ভাইয়ের মেয়ের প্রশংসা করতেছে। ভাই, তোর মতন হিপোক্রেট আমি 2 জন দেখি না, বুঝছস? হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ সবগুলা যেদিকে যাক বা উন্নতি করতেছে, নিজের ফ্যামিলির কথা, নিজের বাইরের মেয়ের কথা বলছি, আর তোর রূপটা দেখা যাচ্ছে। আমাদের সমাজে মেজরিটি পার্সেন্ট পরিবারে এরকম। আরেকজন অনেক উন্নতি করো, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ভাইয়ের মেয়ে যদি বা নিজের ভাইয়ের ছেলে যদি একটু উন্নতি দেখে, আল্লাহু আকবার, ও শেষ। আসলে তোরা এক ধরনের হিপোক্রেট। আপনি কি বলেন? আমাদের সমাজটা এরকম, দুনিয়া যাই করুক অনেক অ্যাপ্রিসিয়েট করবে। যদি ওই কাজটা আপনার ফ্যামিলির কেউ করে বা আপনার ভাইয়ের ফ্যামিলির কেউ করে, শেষ। দেখবেন যে আপনার বদনামি করার জন্য আপনার ফ্যামিলি বসে রয়েছে। এটা আমাদের ফ্যামিলি বা এটা আমাদের সমাজের একটা বেসিক রুলস। সবাই উন্নতি করে, কিন্তু আমার ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে যেন উন্নতি না করে।